সো হ্যালো, গুড মর্নিং ফ্রম পাটায়া। আজকে আমার পাটায়ার শেষ দিন, তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। গাড়ি আসবে আমার 11টার সময়। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এসছিলাম, কুপন কালেক্ট করেছি, আবার যাবো ব্রেকফাস্ট করতে। একটা কুপন দিয়েছে আমাকে, এই কুপনটাকে দেখিয়ে হচ্ছে আমাকে ব্রেকফাস্ট নিতে হবে ওখান থেকে। এখানে লেখা আছে ব্রেকফাস্ট কুপন, আর আমার রুম নাম্বার 201 দিয়ে। তো চলে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি। এখানে বলে দিয়েছিলাম আমাকে সকাল সকাল একটুখানি যাতে ঘুম থেকে তুলে দেয়, তো ওনারা তো ঘুম থেকে তোলেনি। আর তোমরা দেখছো আমি উঠে গেছি, মানে নিজে থেকে উঠেছি সেটাও না। তাড়াতাড়ি ওঠার জন্য আমি রাত্রেবেলা ঘুমাইনি, কারণ যাতে গাড়ি না মিস হয়ে যায়। চলো ব্রেকফাস্টটা নিতে যাই। তো এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, ড্রিম বার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই করা হবে হচ্ছে ব্রেকফাস্ট। দেখা যাক আজকে কি পাই। আগের দিন তো নিয়েছিলাম চিকেনের একটা কিছু নিয়েছিলাম, হ্যাম টাইপের। তো আজকে দেখি সসেসটা নেব। কাউন্টারে বসে আছে, চলো ভেতরে যাই, গিয়ে কথা বলি। চলো, এই হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমাকে দেখাতে হবে হচ্ছে এই কুপনটা দেখাই। চলো, হ্যালো, চলো কুপন দিয়ে দিয়েছি, এখানে একটু বসা যাক। তো এই হচ্ছে মেনু কার্ড। হ্যাঁ, আগের দিন খেয়েছি আমেরিকান ব্রেকফাস্ট হ্যাম উইথ 2 এগস। আজকে খাবো আমেরিকান ব্রেকফাস্ট সসেস উইথ 2 ব্রেড। এটা কি বেটার হবে? চলো, হ্যাঁ এটাই খাবো আজকে। হ্যাঁ এটাই, চলো। চা এসছে, হ্যাঁ সবে চা এসছে। একটু কালো কালো লাগছে মুখটা, কিছু করার নেই। এখন সামনে বসেছি, সামনে তো তোমার ভালো রোদ আছে দিনের বেলায়, ওর জন্য এখানে তোমার একটু কালো কালো লাগছে আমাকে। এরকম নাহলে কিন্তু আমি এতটা কালো হইনি কিন্তু এখানে এসে। হ্যাঁ, তো চলো চাটাকে আগে বানাই। এখানে এক্সট্রা দুধ দিয়েছে, প্লাস চিনি দিয়েছে। এখান থেকে চিনি নিয়ে এখানে এখন মেশাতে হবে। খাবার এসে গেছে। হ্যাঁ, এখন খাবার এসে গেছে। কিছু স্যালাড টাইপের আছে, সেদ্ধ আলু, সসেজ, টমেটো, দুটো ডিম, আর এইদিকে হচ্ছে এই যে বাটার টোস্ট। চলো খাই, আগে খাই, খেয়ে আবার যেতে যেতে কথা হবে। তো ফাইনালি খাবার হয়ে গেছে। এখন যাচ্ছি হোটেলের রুমের দিকে। ব্যাগ গোছানোই আছে, আর ছোটো ব্যাগটার মধ্যে সব পাসপোর্ট আর অন্যান্য ডকুমেন্টসগুলো এখন ঢোকাতে হবে। খাবারটা ভালো লাগলো না, ঠিক আছে। হ্যামটা, সরি সসেস যেটা দিয়েছে সেটা কেমন একটু লাগলো, টক টক মতন। ডিমটা অতটা ভালো লাগলো না। তারপর বাটার টোস্টটা মানে একদম ফিকে ফিকি হয়ে গেছে, বুঝলে তো, খুব কড়া করে তোমার বানিয়েছে। তো ঠিক আছে, চলো এখন যাই হোটেলে, আর তোমাদেরকে তার সাথে একবার রুম টুরটাও করিয়ে দিই। চলো। তো এই হচ্ছে আমাদের হোটেল P72। দুটো বিল্ডিং, এই একটা বিল্ডিং আর এইখানে একটা বিল্ডিং। আমি আছি হচ্ছে এই বিল্ডিংটাতে। তো চলো ভেতরে যাই। তো এই হচ্ছে রুমের চাবি, আর এখানে একটা কার্ড আছে। এই কার্ডটা এখানে ছোঁয়ালে তারপর এটা ওপেন হবে। চলো, ওপেন হয়ে গেছে। আমাদেরকে যেতে হবে হচ্ছে সেকেন্ড ফ্লোরে। দেখো এখানে প্রচুর স্কুটি থাকে, এই বাইরেটা সন্ধ্যাবেলা করে ভরে যায়। চলো, লিফট আসছে, আমরা আগে উপরে যাই। ও, আজকে আমার ড্রেস হচ্ছে এইটা, এই ড্রেস পরেই আজকে যাবো। এসে গেছি সেকেন্ড ফ্লোর। আমার রুম নম্বর হচ্ছে 201। এই হচ্ছে রুম নম্বর 201। একটু ঘরটা অগোছালো আছে। হ্যাঁ, তো সেসব দেখো না। এই রুমে ঢুকলাম, ঢুকে হচ্ছে এখানে একটা টিভি আছে,
ছোট বসার জায়গা, সামনে আছে হচ্ছে ফ্রিজ, এই হচ্ছে বেড, আর বাদিকে একটা ওয়ার্ড্রপ মতন আছে। অ্যান্ড এটা হচ্ছে তোমার ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, যেখানে সানের জন্য তোমার একটা সেপারেট জায়গা করা আছে। আর এর সাথে আছে হচ্ছে একটা ব্যালকনি। হ্যাঁ, একটা ব্যালকনিও দেওয়া আছে এখানে। এই হচ্ছে ব্যালকনি, একটা চেয়ার দিয়ে রেখেছে বসার জন্য। এই সামনেরটা হোটেল P72, আর এই সোজা রাস্তাটা বেরোচ্ছে জাস্ট এখান থেকে 50 মিটার, এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তো চলো এখন একটু তাহলে ওয়েট করি গাড়ি আসার জন্য, আর ব্যাগটা ততক্ষণে গুছিয়ে। তো গাড়ি এসে গেছে, তো তার জন্যই বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে থাকলে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার যাবাটা তো আছে 12টা বেজে যাবে। তার জন্য গাড়িওয়ালাকে বললাম যে আমি নিচে চলে আসছি আর এখনই বেরিয়ে যাবো, কারণ অ্যাটলিস্ট গাড়িতে যেতে আমি 2 ঘন্টা ঘুমাতে পারবো, রাত্রিবেলা যেখানে আমি ঘুমাতে পারিনি, তো সেই কারণেই যাচ্ছি। তো চলো যাই, গিয়ে আগে কি ড্রপ করবো, দেন গাড়ি ধরবো। আর ড্রাইভার বলেছে এসে গেছে, সে কোথায় আছে আগে দেখতে হবে আমাকে। ও এই ড্রাইভার, ইয়েস, দাঁড়াও কিটাকে আগে জমা দিই। দেখো বেরিয়ে এসছে আমাকে নিতে, আমাকে কিছু বলতে হলো না। হ্যাঁ, নিজেই আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তো এখানে সবাই এরকম করে কাজ করে, এইটুকু সার্ভিস তো দেবেই। চলো গাড়িতে যাই, দেখি গাড়ি কোথায়। এই এই হচ্ছে সেই ফাইনালি রাস্তা, সেই বিশ্ববিখ্যাত আমাদের পাটায়া স্ট্রিট, যেটা রাত্রিবেলার তো একটা অন্যরকম রূপ ধারণ করে। এখন এর রূপটা পুরো আলাদা। তো চলো শেষবারের মতন টাটা করা যাক পাটায়াকে। আমরা চলো গাড়িতে উঠি। আজকে আমার ড্রাইভার হচ্ছে লেডি ড্রাইভার। তো চলো যাওয়া যাক। চলো আমি একটুখানি ঘুমিয়ে নিই, ঠিক আছে? লাগবে, হ্যাঁ এখনো 1 ঘন্টা লাগবে হোটেলে পৌঁছাতে। আমি দাঁড়িয়েছি এক জায়গায়, উনি টয়লেটে গেছে। এই হচ্ছে জায়গাটা। যাই, অনেকক্ষণই সময় লাগবে। আমি ঘুমাচ্ছিলাম, হ্যাঁ এখন একটু ঘুমাবার। বিশাল বৃষ্টি হচ্ছিল, আমি একটু তো বুঝতে পারছি বিশাল বৃষ্টি হচ্ছিল। তো চলো একটু ঘুমিয়ে নিই, বৃষ্টিটা হোক। তো চলো পৌঁছে গেছি, হ্যাঁ পৌঁছে গেছি। এটাই হচ্ছে আমার আজকের প্রপার্টি। তো চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চলো ভেতরে যাই। তো এসে গেছি। এখানে আগে বাইরে জুতো রাখতে হলো, রেখেছি। চলো এবার আমরা যাবো আমাদের 3 তলায় রুম, এটা লিভিং রুম আছে। একটা প্রবলেম আসতে হবে, যেখানে আমার সিঁড়ি উঠালাম। তো এই হচ্ছে আমার রুম, ঠিক আছে? এখানে এই হচ্ছে আমার এখানের রুম। একটু আলাদা রকম দেখলাম। হ্যাঁ চলো আগে দরজাটা বন্ধ করি, তারপর দেখাই আলাদা কেন বলছি। আগে যখন ঢুকেছি সামনে ওয়ার্ড্রপটা আছে, চলো দেখাই। দুটো ওয়ার্ড্রপ দেওয়া আছে। হচ্ছে বাথরুম এরিয়া, সবেমাত্র ক্লিনিং হয়েছে, বোঝাই যাচ্ছে নিচে এখনো জল পড়ে আছে। বোঝাই যাচ্ছে না যে এগুলো ঠিক আছে না খারাপ। চলো দেখি। ওকে, এদিকে ধূপকাঠি মতন কিছু আছে,
টিভি, দুটো টাওয়াল দিয়ে রেখেছে, একটা ডাস্টবিন আর একটা পাতি সোফা কাম বেড, ঠিক আছে। এদিকে একটা বসার জন্য সোফা আর এখানে খাওয়ার জন্য। পরিষ্কার হয়ে গেছে। এদিকে জানলা আছে। সিটি থেকে এটা অনেকটাই বাইরে, প্রায় 26 থেকে 27 কিলোমিটার। তো চলো একটু রেস্ট নিই, তারপরে বেরাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায়। টাটা।